হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সাথে আমি অনেক দিন পর একটা রিয়েল ব্রাইডের ভিডিও শেয়ার করব। তার আগে বলে রাখি, এই রিয়েল ব্রাইডের ভিডিওটা কিন্তু ছিল আমার সিজনের ফার্স্ট ব্রাইড। তোমাদের সাথে পুরো মেকওভারটা শেয়ার করব, কিন্তু তার আগে দেখে নাও আমি কিভাবে ব্রাইডকে রেডি করি। ফার্স্টে শাড়ি ড্রেপিং করি, এইভাবে স্ট্রেটনার দিয়ে বসিয়ে দিই। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে শাড়ি ড্র্যাপিং দেখাও, তো বলে রাখি শাড়ি ড্র্যাপিংয়ের ভিডিও কিন্তু আমাদেরকে রিয়েল ব্রাইডটা পারমিশন দেয় না। তার জন্য আমরা ছোট ছোট ক্লিপ যখন ফিনিশিং দিচ্ছি সেই সময় তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এইভাবে আমরা প্লিট বসিয়ে নিই স্ট্রেটনার দিয়ে, তারপরে এরকম এত সুন্দর একটা আউটপুট আসে। এরপর শুনে নেবো ব্রাইড কি চাইছে। আমার একদম সিম্পল আর নিউড মেকআপের লুক চাই, আর তুমি যেরকম আমাকে সাজিয়ে দিয়েছিলে আগে সবাই খুব ভালো বলেছিল, এরকমভাবেই তুমি আমাকে সাজিয়ে দাও তোমার মতো করে। আচ্ছা ঠিক আছে, চলো। তো তোমরা শুনে নিলে ব্রাইডের কী কী রিকোয়ারমেন্ট। বলে রাখি ব্রাইডকে আমি মেহেন্দি লুকে সাজিয়েছিলাম, সেটা তোমাদের সাথে আমি শর্টসে শেয়ার করেছি। চেষ্টা করব বড় ভিডিও আপলোড করা, কীভাবে ওর মেকআপটা কমপ্লিট করেছি। তো এখন তোমরা দেখে নাও ওর পুরো মেকআপটা। তো ফার্স্টে আমি স্কিন প্রিপারেশন করে নিয়েছি। স্কিনে ওয়াটার বেস ময়েশ্চারাইজার অ্যান্ড একটা স্ম্যাশ বক্সের প্রাইমার দিয়েছি, বেশি কিছু স্কিনে অ্যাপ্লাই করিনি। এরপর আমি ডিরেক্ট চলে গেছি ফাউন্ডেশন। আমি শার্লেট টিলবারি ফাউন্ডেশন ইউজ করেছি। আর বলে রাখি ও আমাকে এয়ারব্রাশ মেকআপের জন্যই বুকিং করেছিল, তো আমি এয়ারব্রাশ মেকআপের জন্য রেডি করছি সমস্ত কিছু। ততক্ষণ আমার বোন হেয়ারটা করে নিচ্ছে। তো এবার তোমরা দেখতে থাকো যে এয়ারব্রাশ মেকআপের বেস বসানোর সময় কিন্তু অনেকটা সময় লাগে আমাদের, এবং এই সময় হেয়ার করলে প্রবলেম হয়, কারণ এই সময় যদি একটা কোনো প্যাচ এসে যায় সেটা কিন্তু রিমুভ করা খুব চাপ হয়ে যায়। তো এই সময় খুব কেয়ারফুলি আমাদেরকে বেসটা বানাতে হয়। তো বেস আমি রেডি করছি এবং ফিনিশিং দিচ্ছি। খুব থিন দিয়েছিলাম, খুব বেশি লেয়ার অফ ফাউন্ডেশন দিইনি, কারণ এরপরে মেকআপটা বসতে টাইম নেবে সেই বুঝে। আমাকে বলেই ছিল সফট স্যাটেল লুক। তো দেখো আমি সফট নিউডের মতো আইশ্যাডো একটা ক্রিয়েট করেছি, কোনো রকম গ্লিটার বা মেটালিক ইউজ করিনি, এবং কলকাটাও খুব মিনিমালিস্ট করা হয়েছে ডটের ওপরে, রেড অ্যান্ড হোয়াইট। তো তোমরা জানিও কীরকম লেগেছে এই লুকটা, অন্য অন্য ব্রাইডের থেকে একটু ডিফারেন্ট। কোনো রকম লাউড আই মেকআপ পছন্দ করে না, ফার্স্টেই বলে দিয়েছিল, তাই আই মেকআপ একদম সিম্পল নিউডের মধ্যে রেখেছি, যেখানে কোনো রকম গ্লিটার পার্টিকলস ইউজ করা হয়নি। আর লাইনার খুব বোল্ড বা কাজল খুব একটা বোল্ড আমি ইউজ করিনি এই জন্য। তো তোমরা দেখো ফার্স্টে আমি নিউড লিপস্টিক লাগিয়েছিলাম ব্রাইডটিকে, এবং ব্রাইড বলেছিল নিউড রাখতে, কিন্তু বাড়ির সবাই বললো নিউডের থেকে রেড দিলে ভালো লাগবে, কিন্তু খুব বেশি রেড নয়, তাই জন্য মিডিয়াম একটা আমি রেড ব্যাপারটা এনেছি। রেড মেরুনের মধ্যে যে শেডটা হয় সেই শেডটাই রাখার চেষ্টা করেছি। তোমরা দেখো ফুল লুকটা ওর। তোমাদের কীরকম লাগছে আমার এই ব্রাইডের মেকআপ অবশ্যই জানিও, এবং যারা যারা আমার ফেসবুক পেজ ফলো করো না তারা ফলো করে নিও, লাইভ দেখতে পাবে আমার ব্রাইডের মেকআপ। ইভেন দেখো হাতেও কলকা করেছে, খুব ট্রেডিশনাল একটা লুক ক্রিয়েট করা হয়েছে। এবং জেনে নেবো ব্রাইডের কীরকম লেগেছে। একটু বলে দাও কেমন লেগেছে। মুগ্ধ কিছু বলতে পারছো না? আমাকে তুমি কালও সাজিয়েছিলে, আজও সাজিয়েছিলে। আমার কালকে তো ভালো লেগেই ছিল, আজকে আমি নিজেকে চিনতে পারিনি ফার্স্ট অফ অল। আর সেকেন্ডলি আমি যেরকম ভেবেছিলাম আমি তার থেকে অনেক বেশি কিছু পেয়েছি। পছন্দ হয়েছে তো? ভীষণ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ, খুব ভালো থেকো তুমি।